2 সপ্তাহের যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র ও ইরান কমছে তেলের দাম। যুদ্ধবন্ধে ইরানের 10 দফা দাবিতে কি আছে? ইরানের নতুন ক্ষেপণাস্ত্রে দেখা গেল ট্রাম্পকে নিয়ে বিশেষ বার্তা। ট্রাম্পকে উন্মাদ বলে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার আহ্বান। সভ্যতা মুছে ফেলার হুমকির মুখে যুক্তরাষ্ট্রে ইরানের সাইবার হামলা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অবশেষে বড় স্বস্তি ফিরল বিশ্বজুড়ে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যস্থতায় 2 সপ্তাহের জন্য শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই খবরের পরপরই বিশ্ব বাজারে তেলের দাম কমতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার প্রতিশ্রুতি দেয়ায় তিনি এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। অন্যদিকে ইরান এই সিদ্ধান্তকে তাদের বড় বিজয় হিসেবে দেখছে। যুদ্ধ থামার খবর ছড়িয়ে পড়লে ইরানের সাধারণ মানুষ রাস্তায় নেমে আনন্দ মিছিল করেন। আগামী 10 এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে 2 দেশের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে দীর্ঘমেয়াদী শান্তির বিষয়ে আলোচনা হবে। বর্তমানে লেবানন সহ সব অঞ্চলেই এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। মূলত বড় ধরনের সংঘাত এড়াতেই 2 পক্ষ এই সাময়িক শান্তির পথে হাঁটল। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবন্ধে 10 দফা দাবি করে পরিকল্পনা দিয়েছে ইরান। আর এই 10 দফা পরিকল্পনার বিস্তারিত বিষয়গুলো আলোচনায় চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাবে বলেও স্পষ্ট করে দিয়েছে তেহরান। কি আছে ইরানের দেওয়া 10 দফা পরিকল্পনায়? দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, প্রথম দফায় ইরান চাইছে যুক্তরাষ্ট্র নিশ্চিত করুক যে ভবিষ্যতে আর কোনো আগ্রাসন চালানো হবে না। দ্বিতীয় দফায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতেই রাখতে হবে। তৃতীয় দফায় ইরানের পরমাণু সমৃদ্ধকরণের অধিকার মেনে নিতে হবে। চতুর্থ ও পঞ্চম দফায় ইরানের ওপর আরোপিত সব প্রাথমিক ও দ্বিতীয় স্তরের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করা হয়েছে। ষষ্ঠ দফায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইরান বিরোধী সব প্রস্তাব বাতিল করতে হবে। সপ্তম দফায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গভর্নর বোর্ডের ইরান বিরোধী সব প্রস্তাবও বাতিল করার দাবি তোলা হয়েছে। অষ্টম দফায় যুদ্ধে ইরানের যে ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। নবম দফায় মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সব যুদ্ধবাহিনী সরিয়ে নিতে হবে। শেষ দফায় লেবানন সহ সব রণাঙ্গনে সংঘাত বন্ধ করতে হবে। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হিটলারের সঙ্গে তুলনা করল ইরান। হিটলার যেভাবে জার্মানিকে ধ্বংস করেছিল, ট্রাম্পও একদিন সেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করবে বলে বিশেষ এক বার্তা দিয়েছে ইরান। তবে অভিনব এই বার্তাটি তারা সাধারণ কোনো উপায়ে দেয়নি, বরং সম্প্রতি ইসরায়েলে চালানো এক হামলার মাধ্যমে দিয়েছে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিস 4-এর আওতায় ইসরায়েলের তেল আবিব ও নেগেভ সহ মধ্য ও দক্ষিণ অঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। 99তম ঢেউ নামের এই অভিযানে তারা উন্নত মানের খাইবার শেকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, যেখানে ট্রাম্পকে উদ্দেশ্য করে দেয়া ইরানের এক বিদ্রূপ ও সতর্ক বার্তা এবার বিশেষ করে সবার নজর কেড়েছে। ইসরায়েলে ছোড়া ইরানের ওই ক্ষেপণাস্ত্রটিতে এবার দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পকে হিটলারের সঙ্গে তুলনা করে আঁকা একটি ছবি, যেখানে লেখা ছিল, খোদ ট্রাম্পই একদিন আমেরিকাকে ধ্বংস করবেন। এই হামলার মাধ্যমে ইরান কেবল সামরিক শক্তিরই জানান দেয়নি, বরং আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও তাদের কড়া বার্তা দিয়েছে। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা এই উত্তেজনা এখন বিশ্বজুড়ে নতুন আলোচনার জন্ম দিচ্ছে। অযোগ্য, অসুস্থ ও উন্মাদ আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের ঐতিহ্যবাহী সংগঠন NAACP। সংগঠনটি অভিশংসন ও 25তম সংশোধনীর আওতায় এই আহ্বান জানিয়েছে। NAACPর প্রেসিডেন্ট ডেরেক জনসন এক বিবৃতিতে বলেন, এই প্রেসিডেন্ট অযোগ্য, অসুস্থ এবং উন্মাদ। ট্রাম্পের বক্তব্য ও আচরণ কেবল উদ্বেগজনক নয়, বরং অত্যন্ত বিপজ্জনক। 117 বছরের ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নিল NAACP। যুক্তরাষ্ট্রের সংবিধানের 25তম সংশোধনীতে বলা আছে, মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য এবং ভাইস প্রেসিডেন্ট যদি মনে করেন প্রেসিডেন্ট দেশ চালাতে শারীরিক বা মানসিকভাবে অক্ষম, তবে তারা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারেন।
ট্রাম্প ইরানি সভ্যতা মুছে ফেলার হুমকি দেওয়ার পরপরই যুক্তরাষ্ট্রে এবার বড় ধরনের সাইবার হামলা চালিয়েছে ইরান। দ্য মিররের এক প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি সিআইএসএ জানিয়েছে, ইরান ও তাদের মদতপুষ্ট হ্যাকাররা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শিল্প নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর ভয়াবহ সাইবার হামলা চালাচ্ছে। বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্র, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবায় ব্যবহৃত প্রোগ্রামেবল কন্ট্রোলার লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প এক হুঁশিয়ারিতে বলেন, ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয় তবে আজ রাতে একটি পুরো সভ্যতা বিলুপ্ত হয়ে যেতে পারে। তার এই বক্তব্যকে পারমাণবিক হামলার প্রচ্ছন্ন হুমকি হিসেবেও দেখেন অনেকে। সাইবার হামলার ফলে বেশ কিছু ক্ষেত্রে ব্যবসায়িক ও কার্যপ্রক্রিয়াগত ক্ষতির খবর পাওয়া যায়। মার্কিন সংস্থাগুলোকে তাদের নেটওয়ার্ক নিরাপত্তা জোরদার করার জন্য জরুরি পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে এই হামলার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও সরবরাহ নিয়ে চরম অস্থিরতা শুরু হয়েছে।